দর্শক, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে নুরুস্সাফা মানিক। মানিক, খাগড়াছড়ির বর্তমান অবস্থা এখন কেমন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। শাকিল, আমি এখন আছি খাগড়াছড়ি শহরের একদম যে প্রাণকেন্দ্র রয়েছে শাপলা চত্বর, সেই শাপলা চত্বর এলাকায়। আপনি জানেন যে গেল শনিবার দুপুর 2টার পর থেকে খাগড়াছড়িতে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে খাগড়াছড়ি সদর এবং পৌর এলাকায়, এবং এর আওতায় খাগড়াছড়ির যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে, এবং এর সাথে সাথে শহরের বিভিন্ন প্রবেশ মুখ যেগুলো রয়েছে কিংবা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, এপিবিএন সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে, এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে কিন্তু তাদেরকে কিন্তু যারা পথচারীরা রয়েছেন কিংবা যারা কাজে বের হচ্ছেন কিংবা বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে কিংবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় যাচ্ছে, কি কারণে বের হচ্ছে, এইসব বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবং একই অবস্থা আমরা দেখেছি গতকাল আরেকটি উপজেলা, যেটি হচ্ছে গুইমারা উপজেলা, যেখানে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে, সেখানে কিন্তু আমরা একই অবস্থা দেখেছি। তবে খাগড়াছড়ি সদরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা এখানকার সার্বিক পরিস্থিতি যদি আমি বলি, সেটি হচ্ছে এখন অনেকটা উন্নতির দিকে যাচ্ছে এবং ভালো একটি সময় ভালো দিকে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমাদেরকে বলছেন কিংবা প্রশাসনও বলছেন খাগড়াছড়ির পরিস্থিতি ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। এবং এই অবরোধ যেই কর্মসূচি ছিল অনির্দিষ্ট, সেটি কিন্তু অনেকটা শিথিল করেছে যারা দেখেছে যুগ্ম ছাত্র জনতা, সেটি তারা শিথিল করেছে, এবং এর ফলে কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য জায়গা থেকে খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ চালু হয়েছে, যাত্রী এবং পণ্যবাহী সবকিছু। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুরুস্সাফা মানিক।